বিপদ আসলে সবর করতে হবে, ধৈর্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরো জোরে বলে আল্লাহ বলে আয় মুমিন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। নিশ্চয় ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন কে? ধৈর্যশীল বান্দার সাথে থাকেন কে? পয়গম্বর আয়ুব আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আয়ুব নবী ইউসুফ নবীর মেয়ের বিয়া করেছিল। শয়তানের সহ্য হয় না, আল্লাহর গিয়া কে আল্লাহ আয়ুব নবী নবীর মেয়ে বিয়া করছে। আয়ুবরে পরীক্ষা করে দেখো, আয়ুব তোমার থেকে দূরে সরে যাবে, আয়ুব তোমারে আর ডাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় শয়তান, আয়ুব হলো আমি আল্লাহর পয়গম্বর, আর নবীদেরকে সরাসরি ভালোবাসেন কে? পরীক্ষাও করেন কে? শয়তান গিয়ে আল্লাহ এত সম্পদ দিলেন আইয়ুব রে, সম্পদ কেড়ে নেন, দেখেন আইয়ুব আপনারে ভুলে যাবে। শয়তান গিয়ে অসওয়াসা দেয়। আচ্ছা বলেন তো শয়তান আপনার আমার বন্ধু না দুশমন? ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ কয় মুমিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বিভিন্ন শুরুতে আইয়া শয়তান ধোঁকা দিবে। কি যেমন ধোঁকা দিতেছে ওই যে দোকান করতিওয়ালা মানুষদের, বিড়ি টানতে চাইয়া ওয়াজে বাদাম খেয়ে বাড়ি যাইবে, অথচ একবারও বোঝে না এখানে বসলে এই গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এখান থেকে মুনাজাত করে বাড়ি গেলে জীবনের সব গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলাইলেন। আল্লাহ পাক আইয়ুব নবীর সব সম্পদগুলো কেড়ে নিলেন। সব সম্পদের মধ্যে আগুন লেগে গেল, আগুন। সব নবীরে ব্যবসা করতেন, ব্যবসা সব গোডাউনের মধ্যে আগুন। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকর তোমার, আগুন লাগাইয়া সম্পদগুলো ভরে দিয়েছো, তোমার মাল তুমি নিয়েছো। ও আল্লাহ তোমার হাজার শুকর। কি হলো আপনাদের? ওই দিক তাকাবেন, আমার দিক তাকান। এই ভাই এটা সরব হয়, এগুলো দিনের বেলা দিবা। আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা খেয়াল করে শোনেন, বিভিন্ন অজুহাতে শয়তান ধোঁকা দিবে। আমি একটু আগে বললাম না? কেন ওই দিকে তাকান? এই কে তুমি নিয়ে যাও, ওটা আমরা দেখছি, ড্রোন, এটা আমরা সবাই চিনি, নিয়ে যাও বাবা। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না। বলছিলাম কোন নবীর কথা? আবার বলেন। আইয়ুব নবীর পরীক্ষা করতেছেন কে? ওয়াসওয়াসা দিতেছেন কে? আবার বলেন। শয়তানের নাম কি? মিস্টার ইবলিস। আবার ভাইয়েরা, আইয়ুব নবীর সব সম্পদগুলো আল্লাহ কেড়ে নিল। শরীরের মধ্যে পোকা পোকা। আইয়ুব নবী পড়েও মসজিদে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শয়তান দে, সব সম্পদ কেড়ে নিলাম, শরীরে পোকা দিলাম, এরপর আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহর জিকির করে। ইবলিস শয়তান ডাক দিয়া কয় আল্লাহ স্ত্রীগুলো কেড়ে নেন। সব স্ত্রী আইয়ুব নবীর তালাক দিয়া চলে গেল। আইয়ুব নবী জিহ্বাটা শুধু ভালো, পুরো শরীরে পোকা। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বুল আলামিন, পুরো শরীরে পোকা দিলেন আপত্তি নাই, স্ত্রী কেড়ে নিলেন আপত্তি নাই, সম্পদ কেড়ে নিছেন আপত্তি নাই, আপনার কাছে একটা দাবি, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বাটা যেন আমার নষ্ট না হয়। জিকিরে হাকা মুদকিদাই রুহেরা মারহামে মা ইদলে মাঝে রুহেরা।
সবাই আল্লাহর জিকির করতে পারে না, আর আল্লাহর জিকির সবাই করতেও পারে না, আল্লাহর জান্নাতে সবাই যেতেও পারবে না। মনে রাখবেন, আল্লাহর জিকির যারা ছাড়ে না এই দুনিয়াতে আল্লাহ তাকে কখনো বেইজ্জত করবে না। আইয়ুব নবী অসুস্থ শরীর নিয়ে জিকির করে আল্লাহর, শয়তান বলে আল্লাহ জিহ্বাটাতে পোকা দেন। শয়তান আল্লাহরে কয়, কি হবে? দেখবেন আপনারা ডাকবেই না। আল্লাহ তাআলা আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা দিয়ে দিল। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে জিহ্বাটা আর পরে লড়ায় আল্লাহ 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 বলে ডাকে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, শয়তান তাকায়া দেখ, জিহ্বায় পোকা দিছি, আইয়ুব আমারে ভোলে না। আমি আল্লাহ তো বলছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন। যেই বান্দা আমি আল্লাহরে ভোলে না, আমি আল্লাহ তারে ভুলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আইয়ুব তুমি পরীক্ষায় পাস করেছো, সুবহানাল্লাহ। আল্লাহ মুহূর্তের মধ্যে আইয়ুব নবীর সব পোকাগুলোকে ভালো করে দিলেন। আল্লাহু আকবার। একজন বিবি আইয়ুব নবীর পায়ের কিনারায় ছিল রহমা, গ্রামের ভাষায় যার নাম হলো রহিমা। শরীরে যখন পোকা, সবাই বলল, সবাই চলে গেছে, তুমি কেন যাও না? রহিমা ইউসুফ নবীর মেয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, স্বামী তুমি তাড়াইয়া দিও না, হাসরের ময়দানে জমিন হয়ে যাবে তামা, 100 হাত মাথার উপর সূর্য চলে আসবে। আল্লাহ ওই সময় যদি কয়, রহমা রহিমা কি নিয়ে আসো? আমি বলবো, আল্লাহ আমি আপনার পয়গম্বর আইয়ুব নবীর খেদমত করে এই কিয়ামতের ময়দানে এসেছি, হাসরের ময়দানে এসেছি, ক্ষমা করে দেন রে আল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, তোমারে তাড়াইয়া দেব না, তুমি হবে আমার জান্নাতের সাথী, দুইজনেই হব আমরা জান্নাতের বাতি। আসল সুখ বলেন কোথায়? জান্নাতে। বলেন কোথায়? আবার বলেন। এ আল্লাহর বান্দারা, আইয়ুব পয়গম্বর পোকাওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। যেই বান্দা আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহ তারে ভুলি না। যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম, আল্লাহর কুদরত। আইয়ুব নবীর সব রোগ ভালো হয়ে গেল, বিবিরা চলে আসলো। আইয়ুব নবীর যত সম্পদ ছিল, আল্লাহ সব সম্পদকে আরো 10 গুণ বাড়াইয়া দিল। বলেন ইজ্জত কার হাতে? সবাই বলেন কার হাতে? ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি বিউজ্জত করে, 12 পদের খানা তুইয়া বান্দি ভারতে বাড়াইয়া যায়। বলো ইজ্জতের মালিক কে? ওই আল্লাহ বলেন, আছে না নাই? পাল্লা দিবেন না, আলেমরে গালি দিবেন না। যেই বেঈমানের দল আলেমরে গালি দেয়, আমার নবী বলেছেন সে হইল অবৈধ মা বাবার সন্তান। আলেমরে গালি দাও, মরার পরে টের পাইবা। উজু ছাড়া তোর জানাজা পড়াইবে হুজুর, কি গালি দিবা? মনে মনে উজু করবো না, প্রসাদ করে ডাইরেক্ট জানাজা দাঁড়াবো। কথা কয় না? বিনা উজুতে জানাজা পড়ানো, দোয়া করবো উল্টা।